নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘর সবাইকে স্বাগত। আজ আমি রান্না করতে চলেছি এঁচোড় চিংড়ি, খুব সহজ পদ্ধতিতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কত সহজ পদ্ধতিতে আমি এঁচোড় চিংড়ি বানালাম। তার জন্যে এঁচোড়টাকে আমি প্রথমে কেটে নেব। এঁচোড়টা কেটে নেওয়ার জন্য আগে আমি একটু হাতে সর্ষের তেল মেখে নেব। এঁচোড়টা কাটার জন্য আমি জল নিয়ে নিয়েছি, তার জন্য আমি জলে একটু হলুদ ফেলে দেবো, নাহলে কষটা ছাড়বে না। এঁচোড়টা এবার আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, এঁচোড়টা কত নরম। 4 ফালি করে নেব। এঁচোড়টা ছোট ছোট পিস করে নেব, সেদ্ধ হতে সুবিধা হবে। বন্ধুরা, এঁচোড়টাতে কত আটা, তার জন্য আমি আগে সর্ষের তেল মেখে নিয়েছি। আপনারাও যদি বাড়িতে এঁচোড় রান্না করেন তাহলে আগে থেকে হাতে সর্ষের তেল মেখে নেবেন, তাহলে আটা আর জড়বে না হাতে। দেখুন বন্ধুরা, এঁচোড়টা কাটা হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। সেদ্ধ হওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এঁচোড়টা তো সেদ্ধ বসিয়ে দিয়েছি, এবার আমি চিংড়িটা কেটে নেব। চিংড়িটা এবার আমি পরিষ্কার করে কেটে নেব ভালো করে। দেখুন বন্ধুরা, চিংড়িটা আমার কাটা হয়ে গেছে। চিংড়িটা আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, তাই আর ধুয়ে। দেখুন বন্ধুরা, আমি এঁচোড় চিংড়ি করার জন্য এখানে আলু, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে কেটে নেব। ছোট সাইজের আলু নিয়েছি, একটা আলুকে 4 টুকরো করছি। আলু কাটা হয়ে গেছে, এবার আলুটা ভালো করে ধুয়ে নেব। এঁচোড়টা সেদ্ধ হচ্ছে, তার সাথে আমি আলুটা সেদ্ধ করে নেব। এবার আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটোটা কেটে নেব। পেঁয়াজটা কেটে নেব। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন কাটা হয়ে গেছে, এবার আমি আদা রসুনটা মেটে নেব। এবার আদাটা বেটে নেব।
রসুনটা বেটে নেব। এবার আমি দেখে নেবো এঁচড়টা সেদ্ধ হয়েছে কিনা। এঁচড় সেদ্ধ হয়ে গেছে, এবারে লাগিয়ে নেবো। দেখুন এঁচড়টা ছোট ছোট করে পিস করেছিলাম বলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। জল এঁচড় রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। এবার আমি চিংড়িটা ভেজে নেব। করে নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। আমি অল্প করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তাই অল্পই ভেজে নিয়েছি। এবার আমি একে একে সব মশলাগুলো তুলে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, এবার আমি এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিচ্ছি, ফোড়ন দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। তাহলে পেঁয়াজ তুলে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি। এছাড়া আলুটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চিংড়িটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষে নেব। এবার হলুদ দিয়ে দিচ্ছি।
এবার নুন দিয়ে দেবো। অল্প করে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ভালো করে কষে জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। জলটা আমি অল্পই দিয়েছি, যেহেতু এঁচোড় আর আলু আগে থেকে সেদ্ধ করা। এবার আমি অল্প আঁচে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এঁচোড় চিংড়িটা আমার হয়ে গিয়েছে। এবার আমি জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। আমি কিন্তু সব অল্প তেল মশলা দিয়েই রান্না করেছি। দেখুন বন্ধুরা, আমি কত সহজ পদ্ধতিতে এঁচোড় চিংড়ি রান্না করে নিয়েছি। অনেক কম তেল মশলা দিয়েই রান্না করে নিয়েছি। আপনাদের যদি রান্নাটা পছন্দ হয়ে থাকে, বাড়িতে এরকম করে বানিয়ে খাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।